পশ্চিমবঙ্গের ইলেকশন তো চলতেছে, দ্বিতীয় ফেজের ইলেকশন। মানুষজন নিশ্চয়ই নির্ভয়ে ভোট দিতে যাচ্ছে। কাউরে মনে হয় যে আটকানো হচ্ছে না, কাউরে হয়তো ধমক ধমক দেওয়ার কোনো সুযোগ নাই। অলরেডি যেটা শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা নিয়েছে, তো এতে করে কিন্তু মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। অনেকে তাকে মমতাজ বেগমও বলে থাকে, তো ভয় পেয়ে কি বলছে যে আমাদের সব ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তার মানে ভয়ে কতটা পেয়েছে এবার বুঝছেন। সত্যি সত্যি এইবার তার হৃৎকম্পন শুরু হয়েছে। এই জন্য বলছে যে আমাদের সব ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তো যাবেই তো, ওই ছেলেগুলো সবই তো গুন্ডা পান্ডা মাস্তান, তাই না? সমাজ বিরোধী, যাদের কাজই হলো ভোটের সময় কেন্দ্র দখল করা, বুথে ছাপ্পা মারা, তারপরে ব্যালট বাক্স ছিনতাই করে নিজেদের ভোট ভর্তি করে আপনাকে জিতিয়ে দেওয়া। এটাই তো ওদের কাজ, তো এছাড়া আর কিছু না। আপনি অন্তত এই লাইনে অনেক দক্ষ, এবং সেই জন্যে গত প্রায় 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গে ক্ষমতা আছেন। এত ভয়ে কেন পাচ্ছেন? জনগণ যদি জনগণ যদি সত্যি আপনার পক্ষে থাকে, আপনি যদি এতই জনপ্রিয় নেত্রী হন, আর পশ্চিমবঙ্গে যদি এতই ভালো কাজ করে থাকেন, পাবলিক তো নিঃশঙ্ক চিত্তে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে ভোট দিয়েই আবার ক্ষমতা আনবে, তাই না? তা আপনাদের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে মানে কি? কাদের তুলে নিয়ে যাচ্ছে? যাদের বিরুদ্ধে আগে কেস কারবার আছে, এবং যারা অলরেডি সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়েছে। এগুলোর ভিডিও তো আমাদের নজরে আসছে না। তো এরা মাঠে থাকবে, এরা কেন্দ্র দখল করতে যাবে, এনকাউন্টার হয়ে মারাও তো যেতে পারে। বরং এটা তো ভালো কাজ করছে, তাদের ধরে নিয়ে হাজতে ঢুকাচ্ছেন, তো তার দেখে গুলি খাওয়া লাগবে না, তাই না? কোনো এদিক ওদিক করলে ওই সিআরপি, কেন্দ্রীয় যে রিজার্ভ পুলিশ বা ওই যে সেনাবাহিনীর সদস্য কারা জানি আছে এখন নিরাপত্তার দায়িত্বে, তাদের উপরে তো সরাসরি নির্দেশ আছে, কেউ যদি এই ভোট বাক্স ছিনতাই করতে যায় বা ছাপ্পা মারতে যায়, সরাসরি এনকাউন্টার দেওয়া। তো এই পোলাপাইনগুলোরে যদি ধরে নিয়ে যাওয়া হয় এবং হাজতে ঢুকানো হয়, তাহলে তো বেচারারা বেঁচে গেল না? নইলে আপনি তো তাদের এমন একটা লোভানি দিতেন, এমন উস্কানি দিতেন, তারা হয়তো জানের মায়া ত্যাগ করে গিয়ে ভোট কেন্দ্রে যে ঝামেলা পাকাতো আর গুলি খেয়ে মারা যেত। এরকম হতে পারতো না। তাহলে আপনি কোথায় ইয়ে করবেন, প্রশংসা করবেন যে আপনার ছেলেফেলেগুলো বাঁচিয়ে দিল ধরে নিয়ে, সেটা না করে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তাই না? এইবার ঘুঘু তোর বুধিব পরাণ। গোটা ভারতে এই পশ্চিমবঙ্গের মতো এত ফালতু ইলেকশন কিন্তু অতীতে আর কখনো হতো না। আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা ভাবতাম যে না, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে বোধহয় ইলেকশন খুবই নিরপেক্ষ হয়, অবাধ সুষ্ঠু হয়। কিন্তু একটা পর্যায়ে আমরা খেয়াল করলাম যে হ্যাঁ হয়, অন্যান্য জায়গায় হয়তো হয়, বাট পশ্চিমবঙ্গে কখনো হয় না। এই ট্রেন্ডটা শুরু হয়েছে সেই আগে সিপিএমের সময় থেকে। সিপিএমের গুন্ডারাও একই কাজ করতো, এবং করে করে তারা 32-33 বছর ধরে ক্ষমতায় ছিল, এবং পশ্চিমবঙ্গকে একেবারে ল্যাবড়া স্যাবড়া করে দিয়েছিল। মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছিল, যে কারণে এই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উঠে আসে। তখন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লড়াকু ইমেজ ছিল, সহজ সরল সাদামাটা জীবনযাপন করে। মানুষ মনে করতো যে সংসার নাই, ধর্ম নাই, ছেলে নাই, ফেলে নাই, কিচ্ছু নাই, একজন সন্ন্যাসিনী টাইপের মানুষ। উনি নিশ্চয়ই জনগণের উপকার ছাড়া অপকার তো কিছু করবেন না, এরকম একটা ভাবমূর্তি তার ছিল। একেবারে ছিল না তা তো না, কিন্তু দেখা গেল যে ওই পশ্চিমবঙ্গের মানুষ ভুল করছে। এমন এক মহিলার ক্ষমতায় বসিয়েছে, যে মহিলা উপরে খালি অনাড়ম্বর জীবনযাপন খালি প্রদর্শন করে, কিন্তু ভিতরে মাল তো ভিন্ন, একেবারে কমপ্লিটলি ভিন্ন, তাই না? তার ভাতিজা অভিষেক ব্যানার্জি, ওরে বাবা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আলাদিনের আশ্চর্য চেরাগেও তো চেরাগত হয়ে গেল, তাই না? মমতা ব্যানার্জি সবসময় বেষ্টিত থাকে কতগুলো গুন্ডা পান্ডা সমাজ বিরোধী দুর্নীতিবাজ লোকদের দ্বারা। তার মন্ত্রিসভার অনেকগুলাকে জেলে যেতে হলো না ভয়ঙ্কর রকম দুর্নীতি করার কারণে, এবং তাদের বাড়ি ঘরে খালি টাকার বস্তা টাকার বস্তা, কত কী পাওয়া গেল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর একটা লোককেও মমতা ব্যানার্জি কিন্তু তার দল থেকে বহিষ্কার করে নেই। প্রত্যেককেই
প্রত্যেককে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এটা একদিক দিয়ে মানে ভালোই বলা যায়, কারণ মমতা ব্যানার্জির জন্য তারা জীবন দিয়েছে, তাই না? তারা লড়াই করেছে। তো তারা যখন বিপদে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে লাথি মেরেনি, কলার সোবড়ার মতো হেলে দেয়নি, তাদের বাঁচানোর চেষ্টা করছে। যদিও তারা বাঁচেনি, তারা তো অনেকেই রাজনৈতিক মঞ্চ থেকে ছিটকে গেছে। তো যাই হোক, মমতা ব্যানার্জি আপনি 15 বছর এই পশ্চিমবঙ্গকে ল্যাবড়া স্যাবড়া করছেন, এমন ল্যাবড়া স্যাবড়া করছেন যে পশ্চিমবঙ্গের পাবলিক, মানে ইয়াং যুব সমাজ, কাম নাই কাজ নাই, তারা কাজের ধান্দায় চলে যায় অন্যান্য রাজ্যে। যেখানে বিজেপি শাসিত অঞ্চল সেখানে যায় আর কাজকাম করে টাকা পয়সা পাঠায়, এভাবে তাদের জীবন চলে। এই জন্য তারা হয়তো এখন এবার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে যে বিজেপি শাসিত অঞ্চলে গিয়েই যদি তাদের জীবন জীবিকা উপার্জন করতে হয়, তাহলে বিজেপিকে বাংলায় নিয়ে আসুক। তাহলে আর অন্তত ওই বাড়িঘর পরিবার ছেড়ে দূর বিদেশে গিয়ে আয় উপার্জনের কোনো দরকার নাই, কি ঠিক না? তো সেটাই মনে হয় হতে যাচ্ছে। আর সেটা হলে তো মমতার সমস্যা। মমতার একটা টেকনিক হলো যে কাউরে সে চাকরি বাকরিও দিবে না, বলবে যে তোরা ঘুগনি বিক্রি কর, তোরা চটপটি বিক্রি কর, তোরা ছোটো দোকান দিয়ে চা বিক্রি কর, বুঝছেন? তার কর্মসংস্থান হলো এটাই। আর উনি রাজকীয় স্টাইলে চলবেন ফিরবেন আর খিস্তি খেউড় করবেন। মানে কী একটা অবস্থা, খিস্তি খেউড় করবে। যে বিজেপির এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই না, সারা পৃথিবীতে যাকে এত সম্মান সমীহ করা হয়, এ মমতা বন্দ্যোপাধ্যায় তার 2 পয়সার মূল্য দেয় না। কি অদ্ভুত ব্যাপার। মুখে খালি খিস্তি ছাড়া আর কোনো কথা নেই। কোনো নেত্রীর মুখের ভাষা যে এত খারাপ হতে পারে, রাজনৈতিক নেত্রী ভাষা, এবং অ্যাট দ্য সেম টাইম আবার বারবার জিতে ক্ষমতায় বসতে পারে, তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এই মমতা ব্যানার্জি। আপনি বারবার আপনার ওই গুন্ডা পান্ডা ছেলেপেলেদের দিয়ে আপনি ইলেকশনের বৈতরণীর পার হন। তো এই খেলা তো চিরকাল হয় না। এক সময় না এক সময় তো এর এগেনস্টে মানুষ রুখে দাঁড়াবে, সরকারও রুখে দাঁড়াবে, নির্বাচন কমিশন রুখে দাঁড়াবে, তাই না? আর একটা জিনিস খেয়াল করেন যে এই পশ্চিমবঙ্গে যত মুসলমান আছে সবাই কিন্তু মমতাকে ভোট দেয়। কেন জানেন? কারণ এই মুসলমানরা তো ইহজগতের উন্নতি চায় না। মুসলমানরা তো ইহজগতের উন্নতি চায় না, তারা চায় বংশবৃদ্ধি করে আস্তে 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 দখল নিতে। এতে করে ইহজগতের উন্নতি হোক, অর্থনৈতিক উন্নতি হোক, এটা তো তাদের দরকার নেই। এবং এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়েরও ওই ওই বিষয়ে কোনো নেই, চিন্তা চেতনা নাই যে পশ্চিমবঙ্গকে অন্যান্য রাজ্যের মতো উন্নত করতে হবে না। ফলে হচ্ছে কি একেবারে সোনায় সোহাগে, তাই না? একেবারে খাপের খাপ মিলে গেছে। দেখা যাক, আজকে ইলেকশন হচ্ছে, মমতার সোনার ছেলেগুলো তো এখন হাজতের মধ্যে বসে আছে, তাই না? বুথ টুথ দখল টখল কিছুই করতে পারতেছে না, সাপ্পা টাপা কিছুই মারতে পারতেছে না। সুতরাং দেখা যাক জনগণ এবার কাকে নির্বাচিত করে। অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।